হ্যাঁ, আপনার নাম বলুন। মাহমুদা বিবি। এনার কি সমস্যা হয়েছিল? মাহমুদা বিবি হচ্ছে আমার শাশুড়ি মা। হ্যাঁ। আমরা বিগত 4 মাস আগেতে একটা ডক্টর দেখিয়েছিলাম। তো ওই স্যার আমাদের সাজেস্ট করেছিলেন যে সরজগুপ্তা ক্যান্সার হসপিটালে ওখানে যাওয়ার জন্য। তো আমরা এখানে এসেছিলাম। তো এখানে আসার পরে একটা ডক্টর স্যার মৈনাক চক্রবর্তীর সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল, ওনাকেই আমরা ফার্স্ট দেখিয়েছিলাম এখানেতে। তো দেখার পরে উনি যে সাজেশন দিয়েছিল আমাদের, আমরা সেই সাজেশন অনুপাতেই চলেছি। চলার পরে উনি বেশ কিছু টেস্ট করতে দিয়েছিল, সেই টেস্টে আমাদের ওটা ধরা পড়েছিল। কি রোগ ধরা পড়েছিল? ক্যান্সারের একটা কোথায় 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 ধরা ওটা গল ব্লাডারেতে। আচ্ছা, গল ব্লাডারে টিউমার। গল ব্লাডারে টিউমার ছিল, সেখান থেকে ওরকম একটা রোগ এসেছিল, ক্যান্সারের মতো জীবাণু দেখা দিয়েছিল। দেখা দেওয়ার পরে স্যার ওটাকে অপারেশন করিয়েছিল। আজকে অপারেশন করার পরে পুরোপুরি আমরা সাকসেসফুল। আজকের মা পুরো সুস্থ, একদম সবল হয়ে আছে। বাড়ির সমস্ত কাজকর্ম নিজে থেকেই করতে পারছে? নিজে থেকে কাজকর্ম ওনার যা কাজ, মানে কোনো বড় রোগ হলে মানুষ যতটা অসুস্থ হয়ে পড়ে বা সেরকম কোনো সমস্যা কিছু সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছি। আপনারা তো অপারেশনের পরে কিমোথেরাপিও পেয়েছেন। হ্যাঁ, কিমোথেরাপির পরেও উনার কোনো শারীরিক অসুবিধা কিছু হয় না? কোনো অসুবিধা হয় না ওনার, উনি একদম পুরো সুস্থ আছেন। তো আপনাকে এটাই, যাদের রোগ হচ্ছে তারা যে মানে প্রথম কথা ভয় পাচ্ছে বা সাউথ ইন্ডিয়া চলে যাচ্ছে বা প্রাইভেট ডাক্তারের কাছে গিয়ে মানে কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি যেটা গোলমাল হয়ে যাচ্ছে, সেটা সম্বন্ধে আপনি কি বলবেন? স্যার, আমি এটা বলতে চাই যে কোনো রোগী গোপন করার নয়। চিকিৎসা, সব রোগেরই চিকিৎসা আছে। সঠিক চিকিৎসার জন্য সঠিক জায়গায় আসতে হবে। যেটার জন্য যে হসপিটাল, মনে করুন এটা ক্যান্সার হসপিটাল, যদি কারোর এই ধরনের জীবাণু ধরা পড়ে তাকে ক্যান্সার হসপিটালে আসতে হবে। সেই কোনো কোয়াদ ডাক্তার বা কোনো প্রাইভেট অন্য কোনো ডাক্তারকে দেখালে কিন্তু সেটা তার পক্ষে সম্ভব করে সারিয়ে তুলবে না, সে কিন্তু সঠিক সাজেশন আপনাকে দিতে পারবে না। তো সেই জন্যই যে ভালো ডাক্তারের কাছে, মানে হসপিটালে এসে সে যেখানেই হোক, যে বেল্টে থাকে, যেখানে ক্যান্সার হসপিটাল আছে, যদি এই ধরনের কারো রোগ ধরা পড়ে তাহলে সেই ক্যান্সার হসপিটালে গিয়ে তার ট্রিটমেন্ট করাটা সব থেকে বেটার হবে। আর তার ফলস্বরূপ আজ আমরা আমার মাকে দেখতে পাচ্ছি যে উনি পুরো একদম ফুলফিল সুস্থ। এটা আমাদের কাছে একটা বড় পাওনা। সুস্থতা কামনা করি, আপনি যেন অনেক বছর সুস্থভাবে থাকতে পারেন। ধন্যবাদ।